পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখা ও শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়তে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির নির্দেশনার পর এ বিষয়ে করণীয় নির্ধারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেটের জরুরি সভা চলছে। সকাল 10টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এএসএম মাকসুদ কামালের সভাপতিত্বে তার কার্যালয়ে এই জরুরি সভা চলছে। কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে সোমবার শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা ও সংঘর্ষের পর মঙ্গলবার বিক্ষোভ ছড়িয়ে পড়ে সারা দেশে। শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে রাস্তায় নেমে এসে সড়ক মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। মঙ্গলবারও দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে রাজধানীতে 2 জন, চট্টগ্রামে 3 জন এবং রংপুরে 1 জন নিহত হয়েছেন। আহতদের সংখ্যা 4 শতাধিকেরও বেশি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গতকাল বিকেলে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া, রংপুর ও রাজশাহীতে বিজিবি মোতায়েন করা হয়েছে। এদিকে মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মন্ত্রী বেগম রোকেয়া, শামসুন নাহার, কবি সুফিয়া কামাল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব ও জহুরুল হক হলে শিক্ষার্থীদের দাবির মুখে হল প্রভোস্টগণ ছাত্র রাজনীতি বন্ধের ঘোষণা দিতে বাধ্য হন। এ ঘটনার পর শিক্ষার্থীরা ছাত্রলীগ নেতাদের কক্ষ ভাঙচুর করেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এ বিষয়ে জানতে এখন যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট তামজিদ সুমন। তামজিদ, সিন্ডিকেটের সভায় কি সিদ্ধান্ত হলো, কি জানতে পেরেছেন আপনি? সিন্ডিকেটের সভায় এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আমরা পাইনি, কারণ প্রথম দফায় উপাচার্যের কার্যালয়ে সিন্ডিকেট সভা বসেছিল এবং সেখানে প্রায় 1 ঘন্টা সভা চলেছে এবং সেই সভা সেখান থেকে যে উপাচার্যের যে বাসভবন সেখানে এসেছেন এবং এই উপাচার্যের নেতৃত্বে এখানে আসার পর বাসভবনে আরেকটি সভা চলছে। সেই সভাটি এখনো শেষ হয়নি। সেই সভাটি শেষ হলে নিশ্চয়ই আমরা সিন্ডিকেট সভায় কি সিদ্ধান্ত আসলো সেটি জানাতে পারবো। এখন পর্যন্ত সভায় কোনো সভা চলছে, সভা সম্পন্ন হলে সেটি জানা যাবে। এবং আপনাকে যদি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের কথা বলি তাহলে টিএসসি সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের সামনের রাস্তা কিন্তু বেশিরভাগ রাস্তাগুলো কিন্তু ফাঁকাই রয়েছে। এখনো শিক্ষার্থীরা সেভাবে বিশ্ববিদ্যালয়ে যে ক্যাম্পাসে সেই ক্যাম্পাসে নেমে আসেনি। তবে কিছুক্ষণ আগে 2টি হল থেকে শিক্ষার্থীরা এসেছেন এবং তারা পুলিশের সামনে এসেছেন এবং পুলিশদেরকে তারা পুলিশের সামনে বিক্ষোভ করছেন এবং তারা বলছেন যে তাদের উপর যে গুলি বর্ষণ করা হয়েছে রংপুরের যে ঘটনা এবং অন্তঃসহ যে কয়েকটি মৃত্যুর ঘটনা ঘটেছে সেই মৃত্যুর ঘটনাতে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন এবং তারা বলছেন যে কেন নিহত শিক্ষার্থীদের উপরে গুলি চালানো হলো, এইসব বিক্ষোভ জানাচ্ছেন। এবং আমরা কিন্তু সকাল থেকে দেখেছি যে হল ছাড়ার নির্দেশনার বিষয়টি, সেই হল ছাড়ার নির্দেশনার ক্ষেত্রে কিছু কিছু শিক্ষার্থী হল ছেড়ে গেছেন ভোর থেকেই এবং সেক্ষেত্রে মেয়েদের সংখ্যাই বেশি এবং ছেলেরা, তবে সেটি খুব অল্প সংখ্যক শিক্ষার্থী হল ছেড়ে গেছেন। শিক্ষার্থীরা বিভিন্ন হলে কিন্তু তাদের অবস্থান নিয়েছেন। হলগুলো কিন্তু সাধারণ শিক্ষার্থীদের দখলেই এখন, কারণ বিভিন্ন সময়ে বেশ কয়েকটি হল থেকে আমরা জানতে পেরেছি যে ছাত্রলীগের যারা নেতাকর্মী আছেন, যারা হলে ছিলেন, তাদেরকে হল থেকে বের করে দেওয়া হয়েছে এবং সাধারণ শিক্ষার্থীরা হলগুলো নিয়ন্ত্রণে নিয়েছেন। তারা তাদের বের করে দেওয়া হয়েছে এবং সাধারণ শিক্ষার্থীরা হলগুলো নিয়ন্ত্রণে নিয়েছেন। তারা তাদের দাবিতে অনড় রয়েছেন। আমরা জানি যে দুপুর 2টার দিকে জানাজার করার কথা রয়েছে। সেটি হলে আমরা পরবর্তীতে এখানকার যে অবস্থা সেটি নিশ্চয়ই জানাতে পারবো। লোপা জানছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার খবরাখবর। মাসুদ চেয়ারম্যান চাপলে কি জানোস না, এমন মায়ের মারুম কুত্তার মতো খালি সাইড পারবি। তুই যদি আমার বউ আস, তুই হবি রাজরানী আর আমার বউ টুনি বিবি তোর বান্দি। আমার সংসারটা কেন ভাঙতে সময় না? নিজের জামাই আটকা রাখতে পারেন না? কেমন বউ আপনি? কেলেঙ্কারির আর কি বাকি আছে? বদনাম তো শরীরেই লাগছে। আপনার প্রথম বউ কি আত্মহত্যা করছিল নাকি আপনি মারছেন? ময়না তো পালাইতে চায় না। ওরে পালাইতে হইবই। ময়না রে, তুই আমারে মাফ করে দিস। আমারে খাওয়ানোর মধ্যে 20 মাখায় মেরা ফলাইতে চাচ্ছে।
মাইরা একেবারে আম গাছের লগে ঝুলাই দিবেন যেমনি আপনার বড় বড় মাইরা ঝুলাইছিলেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।